नमस्कार बंधुरा आमी दीपाली दास चले एसेছি आरो একটা नतून भिडियो निये। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আর ভিডিওর শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা পুরোটা দেখো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করতে যেন ভুলো না। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদিও আমার মধ্যে কিন্তু সেরকম কোনো ট্যালেন্ট নেই, তবু চেষ্টা করি। তো যাই হোক, আজকে কিন্তু সোমবার আর এখন কিন্তু বাজে তোমাদের কি বলবো প্রায় 8:45 মতো। আমার উঠতে ঘুম থেকে আজকে অনেক দেরি মানে ঘুম থেকে উঠতে দেরি বলবো না, উঠেছি অনেকক্ষণই। পাপার পড়া ছিল, পাপা পড়তে চলে গেছে, আমি গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে যা হয় আর কি। আর বাইরে দেখো ঝাঁ ঝাঁ রোদ আজকে সকাল থেকেই। ছেলেটা পড়ে এসে একদম যেন ঘেমে দরদর করে একদম মানে চান করার মতো হয়ে গেছে, এতটাই গরম। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না মোটামুটি কিছুটা হয়ে গেছে। ডাল, আলু ভাজা, ভাত, ওদের টিফিন, কেননা ওরা তো বাবুও বেরোবে আবার পাপাও স্কুলে যাবে, তো ওদের তো খাবারগুলোকে মোটামুটি রেডি করতে হবে আমাকে। করে নিয়ে এদিকে চলে এসেছি ড্রেস আয়রন করতে। কি বলবো, সকালবেলা এতটাই দেরি হয়ে গেছে আর আমার মানে কি বলবো, দম ফেলারও টাইম নেই, মানে এতটাই আর কি লেট আজকে। কোনো দিন হয়ে যায়, মানে সকালে উঠেই না আজকে ঠিক মানে শরীরে ঠিক যেন এনার্জি পাচ্ছিলাম না, কীরকম একটা ঘুম ঘুম ভাব লাগছিল। আর তারপরে পাপা পড়তে চলে গেল, আর আমার বাবুরও আজকে যেহেতু দেরি করে বেরোনো, তো তার জন্যে কি বলো তো, ভাবছি একটু শুয়ে নিই তারপরে উঠে কাজকর্ম করব। ব্যাস একদম ঘুমিয়ে গেছি পুরো, আর মানে ঘুম থেকে উঠতে অনেক দেরি। তো এই যে পাপা যাই হোক রেডি হয়ে গেছে, আবার নিচে গিয়ে দেখো দাঁড়িয়ে আছে, গাড়ি কতক্ষণ আসবে সেই অপেক্ষা। আর এই দেখো কেমন রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি ওপর থেকে বলছি ওরে ছাওয়াতে দাঁড়া, ছাওয়াতে দাঁড়া, সে কি আর শুনবে, গাড়ি কখন আসবে তার জন্য সে রাস্তায় দাঁড়িয়েছিল। তো যাই হোক গাড়ি চলেও এসছে, এবার পাপা স্কুলে চলে গেল। এবার যাই ঘরবাড়িগুলো সব গুছাই। দেখো কি অবস্থা আজকে আমার, এদিক ওদিক একটু বেরোলে যেটা হয় আর কি। তো সব এই যে গুছিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি, এখন আর আলমারিতে ঢোকাতে পারলাম না। ভাবলাম আগে এদিকে কাজকর্ম রান্নাঘরে সব সেরে নিই, তারপরে গিয়ে ঢোকাবো। আর এদিকে দেখো আমার কত টমেটো পচে গেছে জানো তো, অনেকগুলো দিন হয়ে গেছে যেহেতু, আর প্রচুর সবজিও ছিল। আমি কি বলবো তোমাদেরকে, এর আগেও বলেছি আমার কর্তামশাই একটু অনেক করে সবজি নিয়ে আসে। তো তার জন্য কি হয় জানো তো, এত সবজি কি আর খাওয়া যায় নাকি, এবার রাখতে রাখতে এরকমই হয়ে যায়। তো যাই হোক আজকে এদিকে একটু মোচা চিংড়ি করলাম, আর এখানে চিংড়ি মাছ দিয়ে একটু কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর ওদিকে তো ডাল করাই আছে। দুপুরবেলায় যে খেতেও বসে গেছি, আর আমার আজকে খুব পাঁপড় খেতে ইচ্ছা হচ্ছিলো কেন জানি না। তো আবার খেতে বসে আবার উঠে গিয়ে আমি পাঁপড় ভেজে নিয়ে এলাম, মানে খুব মনটা যেন একটু পাঁপড় করছিল কেন জানি না, হয়তো ডালটা দেখেই, যদি খুব একটা পাঁপড় ভাজা খাওয়া হয় না। আর আমি এদিকে খাচ্ছি, আর একজনকে দেখো ইনি কিন্তু বিস্কুট নিলেন না, ভাতও নিলেন না, কিছুই নিলেন না, তো উড়ে চলে গেল। আর আমি এই যে বারান্দায় চলে এলাম, সব জামা কাপড়গুলো মেলে দিলাম, মেলে দিয়ে একবারে তারপরে একটু শোবো। তো বারান্দায় এসে দেখলাম বেশ কিন্তু হাওয়া দিচ্ছে, তো আবার খানিকটা সময় ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, হাওয়াটা বেশ ঠান্ডাই লাগছিল, যদিও বাইরে রোদ আছে কিন্তু তবুও মনে হচ্ছিলো যে একটু হাওয়া দিচ্ছে। দেখো এই দেখো, দেখেছো গামছাটা নড়ছে কি সুন্দর। তো যাই হোক আর দাঁড়ালে হবে না, এবার ঘরে যাই একটু শুয়ে পড়ি। তো ঘরে চলে এসেছি একটু ঘুমাবো বলে। আর এই দেখো কাণ্ড, এদিকে আমার তো একটু ঘুম এলো না, শুয়ে এপাশ ওপাশ করতে 4:10-15 বেজে গেল। তো ভাবলাম কি, তো ঘুম যখন আসছে না একটু লাইভ করে নিই, কি জানি আমার মতো এরকম পাগল কেউ আছে কি না। ভাবলাম যে বন্ধুদের সাথে অনেক দিন গল্প করা হয় না, তো একটু লাইভ এসে যাই, এসে একটু টুক করে গল্প করে নিই, যেহেতু ঘুম আসছে না। আর দেরি করে ঘুম এলে কি হবে, পাপা বাড়ি চলে আসবে, তখন আরও মুশকিল। ও তো 5টাতে চলে আসে, তখন আর উঠে ওকে খাওয়াতে একদম এনার্জি লাগে না। তো তার জন্য একটুখানি গল্প গুজব করে নিই লাইভে এসে। আর এই যে পাপা চলে এসছে, ওকে খাওয়াতে বসেও গেছি। আর আমার ছেলে তো জানোই মাছ টাছ খায় না, তো যাই হোক ওর জন্য ডাল, আলু ভাজা এগুলোই ছিল, আর মোচা একটু খেয়েছিল। আর এই যে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখে নিয়ে বললো আমি একটু বল খেলে নিই। তো ঘরের মধ্যে বল খেলা দেখতে পাচ্ছ, কি আর করা যাবে, কিছু করার নেই, আমাদের তো ঘরই ঘর, আর তো কোনো বাইরে জায়গা নেই। তো একটু খেলে নিক, তারপরে ও পড়াশুনো করতে বসবে। আর স্কুল থেকে এসে অত চাপ দিই না, ভাবি একটু খেলাধুলো করে নিই, ঘরে করুক বা বাইরে যেখানেই করুক না কেন। তো ওই জন্য ঘরের মধ্যে একটু মাঝে আমি রেগেও যাচ্ছিলাম যে তুই এইভাবে বল ক্যাচ করছিস, কোথায় টিভিতে লেগে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।